আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আমার অ্যানাদার ভিডিও। আর আজকের চ্যানেলে ভিডিওটা যে টপিকে হতে চলেছে সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আজকের টপিকটা হচ্ছে কি করে তোমরা সানকে পুরো ফুললি অ্যাক্টিভ রাখবে, তোমার প্রত্যেক পাখিকে প্রত্যেক ওয়েদারে কি করে অ্যাক্টিভ রাখবে, কি কি খাবার দেবে, পাখির দাম বেড়ে যাচ্ছে কি খাবার দেবে, দানার দাম বেড়ে যাচ্ছে কি খাবার দেবে, কোন পাখি রাখলে ভালো হয়, কোন পাখি ব্রিডিং নেবে এই সময়, কোন পাখি ব্রিডিং নেবে না, এভরিথিং আজকের এই টপিকে কথা হবে। তো ভিডিওটা বেশি লম্বা না করে চলো শুরু করা যাক। তো তোমরা ভিডিও শুরুতে এখানে আমার হাতে দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার সিড আছে, যেটা তোমাদের সবার, যারা তোমরা কনুর জাতীয় পাখি করো, কনুর, ছোট কনুর, বড় কনুর, প্রত্যেকের বাড়ি আছে এরকম সান। তো সানফ্লাওয়ার সিড তো দেখতে পাচ্ছ আমি এই পরিমাণে সানফ্লাওয়ার সিড আমার পাখিকে দিলাম। এটা একদম পুরো বর্ষাকাল চলছে আমাদের এখানে। তো এর সাথে আমি দিচ্ছি 2 পিস আখরোট। আমরা কম বেশি সবাই, যারা অনেকে জিম করে, বডি করে, যারা প্রোটিন ড্রাই ফ্রুট খায়, তাদের সবাই জানো কম বেশি আখরোট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আখরোটের এটা একটা প্যাকেট আছে, যেটা আমি আমাদের এখানে শপিং মল থেকে পেয়ে যাই। তোমরা যে কোনো মুদিখানার দোকানে যেখান থেকে চাল, ডাল, গম কেনো, সেসব দোকানেও পেয়ে যাবে। তো এরপরে দিয়ে দিলাম আমি 2টো পরিমাণে পিনাট বাদাম। এরপরে এটা আসছে পিস্তা বাদাম, যেটা আমি পাখিকে দিয়ে থাকি, ডেলি দিই। এটা ডেলি বলতে আমি সপ্তাহে 2 দিন 3 দিন এই ফুডটা ইউজ করি। তো দেখতেই পাচ্ছ পিস্তা বাদামের ভিতরেরটা, উপরের ছালটা ওরা ফেলে দেয় এবং ভিতরে পিস্তা বাদাম থাকে। তো এরপরে যেটা আমার রেগুলার বেসিসে থাকে, যেটা আমি প্রায় দিই, মানে সপ্তাহে 4 দিন দিই, যেটা হচ্ছে মাঠ কড়াই, কাঁচা মাঠ কড়াই। আমরা যে মাঠ কড়াইটা বাজার থেকে কিনে খাই ওটা ভাজা হয়, আর এটা হবে পুরো পিওর কাঁচা। তো দেখতেই পাচ্ছ তো খাওয়ার জন্য ওরা কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে, এবং এইটা পাখির শরীরে হিট প্রডিউস করতে, গরমে যে ওয়েদারটা, গরম থেকে ফট করে বৃষ্টি নেমে ওয়েদারটা চেঞ্জ হলো, তো সেই ক্ষেত্রে পাখিকে অ্যাক্টিভ রাখতে পাখির শরীরে অনেক ধরনের প্রোটিন, এবং এটা খুবই হেলদি পিনাট, এই যে কটা খাবার দিলাম আমি খুবই হেলদি, এবং এই খাবারটা মানুষের শরীরে যতটা প্রয়োজন পাখির শরীরে হিট প্রডিউস করতে ততটাই প্রয়োজন। তো আমি এই খাবারটা ডেলি বেসিসে আমার পাখিকে আমি ইউজ করি। যত আমার হাই মিউটেশন কোনোর আছে, যেমন যেমন আমার কাছে হাই বলতে সান আছে আর রেড বেস সান আছে, তো এদেরকে আমি এই খাবারটা ইউজ করি। তো এটা দিতে না দিতেই এরা খেতে চলে আসে, তো দেখতেই পাচ্ছ। এবং আর্লি মর্নিংয়ে আমি এই খাবারটা দিচ্ছি। তো খাবারটা দেওয়ার পরে আমি দিই হচ্ছে সফট ফুড, যেটা ভিজানো থাকে। তো সেই সব ভিডিও তোমরা আগে যারা যারা দেখোনি তারা গিয়ে দেখতে আসতে পারো, যে আমি সকালে কী ফুড ইউজ করি, এবং আমার সানের যে কালারটা এত ভালো কালার কি করে মেনটেন থাকে, এই শুধুমাত্র এই খাবারের জন্য। এবং আমার কাছে তোমরা দেখতেই পাচ্ছ সানের কোয়ালিটি, কি কোয়ালিটির সান আছে, এবং এদের কালারটা দেখতে হচ্ছে একদম পুরো পিঠ পর্যন্ত এরা পুরোটা লাল। আর এদের প্রত্যেককেই আমি সেম খাবার দিই। আর খাবার দিতে না দিতে এরা দেখতে পাচ্ছ মুখে করে নিয়ে নিয়েছে এটা খাবে বলে, আর খেতেও শুরু করে দিয়েছে। এবং এইটার জন্য এরা অপেক্ষা করে যে সপ্তাহে কবে আমাদেরকে এই খাবারটা দেবে। এবং এরা পাখির দাম যতই কমে যাক, তো এখন দেখতে পাচ্ছ মার্কেটে জাভার দাম যে পরিমাণে কমেছে, তোমাদের ফিঞ্চের দাম যে পরিমাণে কমেছে, সেই পরিমাণে যাদের কাছে জাভা ফিঞ্চ আছে তারা এখন ব্রিডিং স্টপ করে দাও, আমি যেমন করেছি। শুধুমাত্র সানকে এখন ব্রিডিংয়ে আনো, যে তোমার খরচ তুলে দেবে। তো সেই সব পাখিকে তোমরা ব্রিডিংয়ে রাখো। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে পিনাট বাদাম, সেটাও মুখে করে খেতে শুরু করে দিয়েছে। তো এখানে আমার যে ককটেলের পেয়ারটা দেখছো, এই দেখো খাঁচা থেকে বেরিয়ে চলে আসছে। তো এটা আমার টেম আছে, বাট এরা আজকে এত বেশি বেরিয়ে চলে আসছে কারণ হচ্ছে এদের পানির বাটিতে কোনো পানি নেই। তো চলো বেশি দেরি না করে এদের আমি পানিটা দিয়ে দিই। আর এবার খুবই পেয়ার দুষ্টু করে। এরা দেখতে পাচ্ছ আমাকে দেখিয়ে দিল যে ওই বাটিতে পানি নেই, পানিটা ঝপ করে দাও। তো ঠিক আছে দিচ্ছি, দাঁড়া একটু ওয়েট কর 1 মিনিট। তো এদের বেবি আছে, এদের বেবিটাও তোমাদের সাথে শেয়ার করাবো, এবং এদের ফার্স্ট বেবিটা আমি যেটা আমার ঘরে স্টক করে রেখেছি সেটাও তোমাদের দেখাবো। তো পানি দিতে না দিতে দেখতে পাচ্ছ এরা একদম এতটাই পিপাসায় ছিল, পানিটা খেতে স্টার্ট করে দিয়েছে। এবং পাখির হেলথ, পাখির বডি, পাখি এত ব্রিডিং করার পরেও পাখির গ্রোথ, পাখির কেমনভাবে মেনটেন করি আমি, প্রত্যেকটা বিষয় তোমরা পাখির খাওয়া দাওয়ার উপরে মেনটেন করে। পাখির মেন হচ্ছে খাওয়া দাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে পাখির ঠিক পরিষ্কার জায়গায় রাখা এবং ঠিক মেনটেন করা, যার কারণে পাখি ডিজিজ শরীরে আসে না। তো পাখি আমি খুব কম ওষুধ ইউজ করি। এইখানে যে পানিটাও আমি দিয়েছি সেটা নর্মাল পানি, কোনো ওষুধ মেশানো নয়, এবং এরা দেখতেই পাচ্ছ। আর পাখি এর প্রোগ্রেসটাও আমি তোমাদের দেখাবো। তো কি কি করবে তোমরা, এখন কোন পাখির ব্রিড নেবে? আমি এখন শুধুমাত্র ব্রিড নিচ্ছি ককটেল আর সানকনুরের, আদার্স আমি কোনো পাখির থেকে ব্রিড নিচ্ছি না এখন। কারণ পাখি এখন যদি আমি
একটা জাভা থেকে ব্রিডিং নিই, এক পেয়ার জাভা থেকে বা এক পেয়ার ফ্রিঞ্চ থেকে আমি এখন ব্রিডিং নিই, তো সেই ব্রিডিংটা নেওয়ার পরে আমি বেচতে পারবো ক টাকায়? খুব বেশি হলে আমি 100 টাকায় বেচবো। তো 100 টাকা তো ওরা দানা খেয়ে নিচ্ছে, আর যখন বাচ্চাটা হবে তখন সেরা আরও ডবল খাবে। তো আমার কাছে 15 জোড়া 20 জোড়া জাভা আছে, তো সেগুলোকে যদি আমি ব্রিডিংয়ে দিই, আলটিমেটলি একে লস, পাখির দাম কমে গিয়ে তার উপরে আমরা আরও লসের দিকে যাব। তো এখন যেসব পাখি মার্কেটে না বিক্রি করে খাবার, প্রফিট বলছি না, বিক্রি করে খাবার কেনার খরচটা পুরো উঠে যাচ্ছে, এবং ধরে নাও 90% আমার উঠে যাচ্ছে, সেই পাখি থেকে এখন ব্রিড নাও তোমরা। তোমরা দেখবে লসের খাতায় তোমরা যাবে না। যারা বলছো পাখি বেচবো না রেখে দেবো, তো সেই বিষয়ে পাখি আমরা শখ করে করেছি। এখন পাখির মার্কেটে যার দাম চলে এসছে, সেই কারণে মানুষ আর রাখতেও চাইছে না, অনেকে তুলে দিচ্ছে। তো পাখি তোমরা তুলো না, যেগুলো তোমাদের কাছে আছে সেগুলো রাখো, বাট তোমরা হাই মিউটেশনের দিকেও যেও না যেগুলোর দাম আছে, কারণ ওটা আজকের দাম আছে, কালকের দাম থাকবে কি কোনো গ্যারান্টি নেই। তো তোমাদের কাছে যে পাখিটা এখন মনে হচ্ছে যে না ব্রিডিং করিয়ে এটা থেকে দুটো বাচ্চা নিয়ে আমি আমার পুরো খরচটা তুলে নিতে পারবো টোটাল পাখি, তো সেই পাখিকে ব্রিডিংয়ে করাও। আর যেগুলোতে তোমার আলটিমেটলি লসে চলে আছো, লসের ভিতরে আছো, সেগুলোকে ব্রিডিং করানোর কোনো দরকার নেই। যেমন জাভা, ফিঞ্চ, বদ্যিটার দামটা সবসময় ঠিক আছে, এখন পর্যন্ত ঠিকই আছে, যেমন 220, 210, 190 এরকমই যাচ্ছে। তো বদ্যি তোমরা আলটিমেটলি ব্রিডিং করাতে পারো। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এদের আমার যে পেয়ারটা, এবং খুবই ভালো পেয়ার, এটা খুবই ভালো ব্রিডিং করে। আর এরা কিছু না হোক আমার কাছে 2 মাসে 2বার ব্রিডিং করলো, ধরতে গেলে বাচ্চা বড় হতে দেয়নি, আবার ব্রিডিং করেছে। তো এদের বাচ্চাটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবারে কী কী বাচ্চা এসছে। তো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এটা পাইন্টের উপরে হবে যত সম্ভব, আর তলারটা পুরো পিওর অ্যালবিনো আছে, তো একজন আরেকজনের উপরে উঠে আছে। তো বাচ্চারা দেখতে পাচ্ছ কতটা হেলদি, কতটা অ্যাক্টিভ। এটা শুধুমাত্র এদেরই খাবার দাবার, প্যালেটস এর উপরেই ডিপেন্ড করে খাওয়া দাওয়া চলছে। তো তোমরা ককটেল এখন যাদের কাছে আছে তারা পাখি হোল্ড করো, দাম কমে গেছে, এখন বিক্রি করো না। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, যেমন পাইনাপেল কোনোর এখন আমি ব্রিডিং নিচ্ছি না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টোটালি কত পাইনাপেল আছে, এখানে ব্লু পাইনাপেল, হাইপার রেড ফ্যাক্টর, ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল, সবই আমি এখানে স্টক করে রেখে দিচ্ছি। এদের ব্রিডিং এজ হয়ে গেছে, কিন্তু আমি তাও ব্রিডিংয়ে দিচ্ছি না, কারণ আমার এখন ব্রিডিং দরকার নেই। যে যে টপিকগুলো বললাম তোমরা এই অনুযায়ী করো, আশা করছি তোমাদের লস হবে না। আলটিমেটলি খাবার খরচাটা উঠে যাবে, ভবিষ্যৎ মার্কেটে দেখা যাক পাখির দাম বাড়ে না কমে। তো তোমরা সেই অনুযায়ী কাজ করো, তোমরা লসের খাতায় যাবে না। তোমরা আলটিমেটলি ট্রেডার যদি তোমার কাছ থেকে পাখি নিয়ে বলে যে আমি 100 টাকায় পাখি কিনছি, তো ওরা সেই পাখিটা কিনে তোমার কাছ থেকে 100 টাকায় বাইরে বেচছে 300 টাকা, দোকানদার বেচছে সেটা 500 টাকা। তোমরা ট্রেডারকে পাখি না দিয়ে ডাইরেক্ট দোকানদারকে পাখি দাও। আমি দোকানদারকে দেবো যখন 200 টাকা পাবো, তো আমরা ডাইরেক্ট ট্রেডারকে কেন পাখি দিতে পারবো? একটু কষ্ট করলে আমরা পাখিটা ভালো দাম পাবো। তো সেই কাজ তোমরা করো, ট্রেডারকে বলো যে আমার পাখি আমি 200 টাকার কমে দেবো না, ওরা বাধ্য হয়ে দেখবে দাম বাড়াবে। তো আমরা পাখি বিক্রি করার জন্য, ঝপঝপ করে তাড়াতাড়ি বিক্রি করার জন্য এই কাজটা করি। তো আশা করছি ভিডিওটা যা যা আমি বললাম ইনফরমেটিভ তথ্য, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।